দুপুর 2টা বাজে টককে ঘুমাতে উঠে গেছে, উড়িয়ে দিয়েছে গাইতে 49 ডিগ্রি গরম। আর ঠিক আছে এখন তাইতে তাইতে ম্যাডামের হলে মার্কেটে চলে এসেছি, অনেক বড় অনেক গরম পড়তেছে অনেক। বাবুরে মাদ্রাসা বন্ধ হনে রিমন ভাইয়ের লটারি লাগিয়ে গেছে, কথা বুঝছেন না। ম্যাডামের বোনে 49 রিয়াল দিয়ে কয় যে তুই যা খাইবের খা, বাকি টাকা আমারে দিয়ে দিস। এখন আপনার কাছে প্রশ্ন, 49 রিয়াল দিয়ে বালা করে খাইলে 20 টাকা দিয়ে সিগারেট এক প্যাকেট 10 টাকা দিয়ে মনে করেন তো গরুর মাংস দিয়ে নাস্তা করলে আর থাকবো 20 টাকা, তো কি করবো আর 20 টাকা এতে দিয়ে দিমু। তো মাদ্রাসা বন্ধ হয়েছে আমার, আমি কষ্টে আছি, আমি দেশে যাইতাম হারিয়ে না। ফের করে কইছি এরা খুশি হয়ে গেছে, দেশে যাইতাম না কইছি এরা খুশিতে নাচানাচি শুরু করছে। ওরা রিমন তো দেশে যাইতো না, দেশে যাইতো না, এরা মানে গাড়িতে নাচানাচি কি কমু আর বলার ভাষা নাই। তো তার খুশির কারণ কি জানেন? ঈদ তো চলে আসতেছে, ঈদের সময় মনে করেন যে কি এমন কোন মাহাল মার্কেট নাই যে আমার নিয়ে ঘুরতো না। এ দেশে সিনেমা হল আছে, মনে করেন যে মাকান মলে সিনেমা হল একটা আছে, এদের শাহরুখ খানের ছবি আছে, সালমান খানের ছবি আছে, যাই গুড়ি গাড়ি মনে করেন যে আমার 12টা বাজা লাগবো। কালকে অনেকে কইছে ভাই মাদ্রাসা বন্ধ হইব, ঠিক আছে, কিন্তু আমাকে তো ডিউটি কমতো না। একটা ভাই বাস্তব একটা কথা কইছেন, দিনের বেলা মাদ্রাসা বন্ধ হলে একটা উপকার আছে কি, সকালবেলা কষ্ট করে উঠন লাগে না, কথা বুঝছেন নি। 12টা 1টা 2টায় জন্য টাইস্টে ঘুম যায়। তো রাত্রেবেলা এরা মনে করেন যে আমার নিয়া ঘুরে মনে করেন যে রাতে 2টা 3টায় জন্য ঘুরে এই কারণে তারা এত খুশি। আমি কইতে না তাহলে তো আমি বাড়ি যাবো, কইলা মাফির বিলাত কইছে যে বাড়িতে যাচ্ছে তোরা, আমি আরো বকশিস টকশিস দিমু, সমস্যা নাই, দেশলে আরো বকশিস টকশিস দিমু। তো আচ্ছা ঠিক আছে, পয়েন্টের কথা, আমি তো দেশে যাই না, কিনলে আমার লাভ আমি দেশে যাই না। তো ম্যাডামের বোনের যে গেলাম যে তোরা বাগার কিনে না, দেখি মার্কেট টার্গেট করে উড়াল রে। অনেকে বাগার চিনে না, বাংলাদেশের মানুষ তো বাগার চিনতো না, বাগার মানে হলো গরু, বুঝছেন নি। তো জিগেলাম আর কি কিরে তোরা গরু কিনে না, আঙ্গো বাংলাদেশের মানুষ তো ব্যাগুনে গরু কিনার, মধ্যবিত্ত তুমি শুরু করে বড় লোকের জন্য একবারে সবাই গরু কিনে, গরুর বাজার বইয়ে। জিগেলাম তোর গড়ে অনেক কি জোরে গাড়ি চালা, দেখছেন নি। বললাম যে তোরা কিনলে তোর দেশে কিনলে গরুর বাজার বইয়ে না, তোরা বড় বড় গরু কিনস না, কিনলে আঙ্গো দেশে তো গরু কিনে তুবা এলার মানছে। কয় তোরা দেশে তো গরু কিনস, মনে কর 50 টাকা বেতন হয়, 45 টাকা খরচ করি এলাস, 55 টাকা খরচ করি এলাস, এই কারণে তোরা বাংলাদেশে তুমি বিদেশে কামলা দেওয়াস। শিক্ষিত মানুষ টিচারের মতো কইছে, কথাটা আমার একদম ভালো লাগছে। ম্যাডামের কথা তো অনেক ভালো লাগছে, একদম বাংলাদেশের লগে বাস্তবের লগে মিলে গেছে। তোরা বেতন যাস তা দি করবি কি নিয়ে এলাস, তোরা সামনে মাসে চলবি কি, তোর বাচ্চারা ছিলেন হলে তোর চিকিৎসা খরচ করবি কি, সামনে ভবিষ্যতে কি করবি। আমরা যা বেতন পাই যেটা দরকার ওইটা খরচ করি, খরচের দরকারের বাইরে কোনো খরচ করি না। আসলে গাড়িতে বসে জিনিসগুলা রিয়েলাইজ করছি, একদম বাস্তব। প্রবাসে আমরা 800 বছর কি করি, কামলা দিই, খারাপ মনে করি না, প্রবাসে আমরা 800 বছর কামলা দিই, দেশে যায় 10 লাখ টাকা যায়, দেশে যায় বিয়ে কি করি এলাই আইসতে 10 খান গাইলে এক 10 লাখ টাকা স্পিকার পাওয়া যায়, 10 লাখ টাকা খরচ করে 2 মাস আবার বিদেশে আবার কামলা দিই। কিরে ভাই আমরা বিদেশে কামলা কিনলে দিমু, 10 লাখ টাকা দেশে যায় 1 লাখ টাকা দিয়ে বিয়ে করলে সমস্যা কি, আর বাকি 9 লাখ টাকা দিয়ে যদি ব্যবসা প্রতিষ্ঠান খুলি তুই, আমরা কি আর বিদেশে গেল লাগে। একদম ম্যাডামের কথাগুলো বিশ্বাস যদি করেন একটা জায়গা মতো লাগছে, পরে রিয়েলাইজ করে চাইছি। আসলে ভাই ভাবি দেখেন, ঠিক আছে নি, আমরা প্রবাসীরা যারা আছি তারা যদি কিছু টাকা সেভ করেন, দেশে যাইয়া যদি মনে করেন যে কিয়া বিয়ে শাদী করে লক্ষ লক্ষ টাকা না উড়ান, টাকাগুলা দিয়ে যদি ব্যবসা প্রতিষ্ঠান খুলি তুন, তাহলে কি আপনার কি আবার বিদেশে আসি কামলা দেওয়ান লাগে। এরা আমার এটাই বুঝেছে, আমার যা বেতন সাধ্যের মধ্যে আমি ছোট থেকে একটা ছাগল মাগল নেমু, আমরা বাগার টাকার কিনি না, ঠিক আছে নি, এতটাই আমগো কাছে আছে, তারপর আমরা কিনতাম না, নিয়মের বাইরে আমরা যাবে দরকার নেই। এরা আমার এটা বুঝেছে। তোর কাছে টিয়া আছে, তোরা মনে করো তো খরচ করারে, যা কামারে 3 ডাবল খরচ করারে, দাঁড় করারে, দেনা করারে, এরপরে বিদেশে আবার কামলা দেওয়ারে আমারে বুঝে। আর আমিও মানুষের চাকরি করি, সৌদির মহিলা সরকারি জব করে বা অন্য অন্য জায়গায় চাকরি করে, তোরা আঙ্গবাড়ি চাকরি করে, চাকরি কিন্তু সেম, চাকরি কিন্তু সেম, কিন্তু তোরা টিয়া রাখতে আর না তোর খাসিয়তের কারণে। তোরা বেতন যা আর সব দেশে আড়া দেওয়ার খরচ করি এলার, যেটা বাস্তব কথা ভাই। একটা জিনিস চিন্তা করি, সান গরম 48 ডিগ্রি গরম, 50 ডিগ্রি প্লাস গাড়িতে দেখামো তোর মানে আমি যেটা বুঝি আর কি, যে ফেনিটা আনে বুঝছেন, বেগুন প্রবাসী গবো, ঈদের টাইম আইলে সব প্রবাসী গবো, 48,000 টাকা বেতন আর 50,000 টাকা বেতন আর সমানে মার্কেট টার্গেট করে, বুঝছেন মাসের 5 তারিখ বাকি থাকতে 5 দিন বাকি থাকতে আমার কাছে টিয়া লাগে, টিয়া শেষ হয়ে গেছে, টিয়া হাঁটো। এইসব খাসিয়াতের কারণে একটা যেটা বাস্তব কথা, আমরা 8 বছর 10 বছর 15 বছর এমন প্রবাসী আছে 25 বছর পর্যন্ত কষ্ট করতেছে, যেটা বাস্তব কথা, ঠিক আছে নি। তো বাস্তব যেটা বাস্তব এটা করতে হইব, যেটা রিয়েল এটা রিয়েল করতে হইব ভাই। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তো ঈদ আইছে, অনেকে বলছিল যে রিমন ভাই ঈদ আইলে কি রাখছে, তো ডিউটি আছে, আসলে বাস্তব কথা একটা ফাড়াই ভালো, দেখছেন নি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর হলো গরমটা দেখাই, দেখছেন নি গাড়িতে, দেখছেন জুম করে দেখাই, শালা দেখা হতো না, দেখছেন 49 ডিগ্রি বরাবর 49 ডিগ্রি।